আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা অঙ্ক নিয়ে আসলাম, যা তোমাদের মতোই একজন ছোট ভাই রিকোয়েস্ট করেছেন এই অঙ্কটি করে দেওয়ার জন্য। তাই এই অঙ্কটি করে দিচ্ছি। তো ধন্যবাদ। শুরু করা যাক আজকের অঙ্কটি। তো অঙ্কটি করার আগে আমরা অঙ্কটি পড়ব যে এক্স কিউব প্লাস 12x² প্লাস 11x-168। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কোনো সূত্র আনা যায় কি না উৎপাদকের, আর মিডল টার্ম করা যায় কি না। তো আমরা একটু অ্যানালাইসিস করি, যদি দেখি তাহলে আমাদের মিডল টার্মও করা যাচ্ছে না বর্তমান, আবার সূত্রে প্রয়োগ করা যাচ্ছে না। তো আমরা এখন এই অন্য একটা পদ্ধতিতে এই অঙ্কটা করার চেষ্টা করব, মানে টানি আনি ছাড়ি দেওয়া। ঠিক আছে, আমরা কিছু নিয়ে আসব, আবার কি ওখান থেকে কিছু ছেড়ে দেব। ঠিক আছে, যেরকম দেখা যাচ্ছে এই যে এক্স কিউব আসিল এক্স কিউব লিখলাম, এখানে দেখো তো এখানে 12x² আছে। ঠিক আছে, এখন আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, 12x² আছে, এখান থেকে যদি আমরা এই যে 3x² নেই, -3x² নিছি, তাহলে এখানে আসছিল +12x²। মাথায় রাখো, তাহলে আমাদের কি করতে হবে, 15x² কী করতে হবে, রাখতে হবে। দেখো তো 15x² থেকে যদি 3x² বাদ দিই আমরা, তাহলে হচ্ছে কি 12x²। মানে আমরা প্রথমে কিছু নিয়ে আসছি, সেখান থেকে আবার কি করছি, যেটা নিয়ে যাচ্ছি ওইটাই কি করছি, অন্য একটা রাশি থেকে সেটা বাদ দিয়ে আমরা পূর্বের রাশির সমান করে ফেলছি। ঠিক আছে, পূর্বের পদের সমান। আবার দেখো তো এখানে 11x আছে, কি আছে বলো তো, 11x² আছে, কি আছে 11x আছে। এখন দেখো তো আমরা যদি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করি, তাহলে অনেকভাবে এই 11 আনতে পারি আমরা, কিন্তু অঙ্কের প্রয়োজনে, ঠিক আছে, কিসের প্রয়োজনে, অঙ্কের প্রয়োজন। এই 15 দিয়ে যাকে যাকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো আমরা নিয়ে আসবো। সেই রকম হচ্ছে 15 দিয়ে 3 15 45, 3 15 দুগুণে 30, 3 15 45। এখন আমরা যেহেতু 45 হয়, তাহলে আমরা এই 45 আনার চেষ্টা করব। দেখো 15 কী লিখবো আমরা বলো তো, 14 মানে 55x, কী লিখবো 45x লিখলাম। ঠিক আছে, এখন আমাদের আসছিল এখানে 11x। ঠিক আছে, একটু বিষয়টা লক্ষ্য করো, আমরা লিখছি 45x, এখানে ছিল 11x, তাহলে আমাদের কি করতে হবে, 11x মিলাইতে হবে না। তাই আমরা এখানে লাগবো হচ্ছে কত বাদ দিলে 11x হইবে বলো তো, 56x। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা, মানে 56 থেকে যদি 45 বাদ দিই তাহলে কত হয়, 45x হয় না, তাই হয়, তাই লিখলাম। আর বাকি যেটা ছিল সেটা আমরা এখানে লিখে ফেলবো। ঠিক আছে, 168। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। এখন দেখো তো বন্ধুরা, এখন যদি লক্ষ্য করো তোমরা, আমরা এমনভাবে অঙ্কটা সাজিয়ে নিছি, সেটা হচ্ছে মানে প্রতি দুইটে পদে কিছু না কিছু কমন পাওয়া যায়, কিছু না কিছু কী থাকে, মিল পাওয়া যায়। এই দেখো x³ - 3x² আছে, মানে এই দুইটাতে কি এক্স মিল পাওয়া যাচ্ছে। তার মানে এই যে এখানে x³ আছে, এখানে x² আছে, তাহলে আমরা x² যদি কমন নেই, তাহলে দুইটাতে x পাবো। তাই আমরা কি করব, এইখানে যদি x² দিয়ে x³ ভাগ দিই তাহলে কি পায়, x থাকে, এখানে মাইনাস মাইনাস দিলাম। এই 3x² যদি x² দিয়ে ভাগ দিই তাহলে কি এখানে 3 থাকে। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। আবার দেখো তো বন্ধুরা, এখানে প্লাস আছে, তাই প্লাস দেবো। এই দেখো মানে 15x² - 45x, মানে দুইটার মাঝেই কিছু না কিছু মিল পাওয়া যাচ্ছে। সেটা কি মিল পাওয়া যাচ্ছে দেখো তো তোমরা, নিশ্চয়ই বুঝতে পারতেছো যে 15 মিল পাওয়া যাচ্ছে, 15x মিল পাওয়া যায়, দুইটাতে যেহেতু x আছে তাহলে x মিল পাওয়া যায়। থাকে আর কি, x থাকে মাইনাস কি থাকে, 15 দিয়ে যদি 45কে ভাগ করি তাহলে 3 থাকে। আবার এইখানে দেখো তো কী মিল পাওয়া যায়, 56 মিল পাওয়া যায়, শুধু 56 মিল পাওয়া যায়, আর কিছু মিল পাওয়া যায় না। x - 3 থাকে, 56 দিয়ে 128কে ভাগ করলে কত হয়, x - 3। এখন দেখো বন্ধুরা, এইখানে কয়টা পদ হইলো, একটা দুইটা তিনটে পদেই দেখা যাচ্ছে x - 3 x - 3 x - 3, তাহলে x - 3তে আমরা কি নিতে পারি, কমন নিতে পারি। ঠিক আছে, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আলাদাভাবে লিখবো। 15x + 56। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এখনই কিন্তু অঙ্কের খেল খতম হয়নি। এখানে x - 3 আছে, x - 3 লিখলাম, আর x² + 15x +
56। তার মানে হচ্ছে কি এখানে একটা জিনিস করা যায়, এখানেও কাজ করা যায়, সেটা হচ্ছে কি মিডল টার্ম করা যাবে। দেখো তো আমরা মিডল টার্ম কি মাঝেরটাকে এমনভাবে ভাঙবো যেন যোগ আর বিয়োগ করলে মাঝেরটাই হয় এবং গুণ করলে শেষেরটার প্রথমটার গুণফলের সমান হয়। তো আমরা এই যে এখানে আছে 15, তাহলে আমরা যদি 27 56 হিসেব করি তাহলে 7x প্লাস 8x প্লাস 56, তার মানে হচ্ছে কি দেখো তো 7x আর 8x হচ্ছে 15x আর 27 56 আর x এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো x মাইনাস 3 আর আমরা সেকেন্ড ব্র্যাকেট এই দুটের মধ্যে কি মিল পাওয়া যাচ্ছে, x মিল পাওয়া যাচ্ছে, তাহলে হচ্ছে x প্লাস 7, যেহেতু x মিল পাওয়া যাচ্ছে দুইটাতে, এখানে x দিয়ে x ভাগ করলে x আর 7xকে x দিয়ে ভাগ করলে 7। আবার এইখানে কি মিল পাওয়া যাচ্ছে বন্ধুরা, 8 মিল পাওয়া যাচ্ছে। 8 মিল পাওয়া গেলে কি থাকে, x প্লাস 7 থাকে, ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখো এখানে থাকে কি x মাইনাস 3 তো আসেই, আগে থেকে সাইলেন্ট করে রাখছি। এখন দেখো এই দুটো পদের মধ্যে x প্লাস 7 আমাদের মিল পাওয়া যাচ্ছে, x প্লাস 7 লিখলাম। আর বাকি থাকলো কি x প্লাস 8, তাহলে x প্লাস 8 লিখি। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ধন্যবাদ। এরকম কোনো রিকোয়েস্ট থাকলে অঙ্কের আমাকে দিবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।